ভাই চাল কত করে কেজি? চাল তো বিভিন্ন দামের আছে, আপনি কোনটা নিবেন? সবচেয়ে কম দামি কোনটা? সবচেয়ে কম দামে আছে 60 টাকা। আমার ওটা তো আধা কেজি চাল দেন। আধা কেজি চাল দিয়ে কি করবেন? ভাই আমার কাছে 30 টাকাই আছে। আচ্ছা, আধা কেজি দিতেছি। মা তুমি আইছো? হ্যাঁ মা আইছি, তোকে লেগে মুরগি আনছি, চাউল আনছি। মা ক্ষুধা সহ্য করতে পারতেছি না। ভাইসন দেখ মা বাজার নিয়ে আইছে। যাও তোমার বড়ি ডালিয়া তোকে এখনই রান্না করে খাওয়াইতেছি। আচ্ছা মা। মা একটু তাড়াতাড়ি রান্ধো না, খুব ক্ষুধা লাগছে। মা এই তো তাড়াতাড়ি রান্তাছি বাবা, এখনই খাইতে পারবি। মা একটু শোনো, জি আঙ্কেল। এদিকে আসো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, একটু আগে যে এক মহিলা ঢুকলো না, উনি কি হয় তোমার? উনি আমার মা। ও, উনি তোমার মা? আচ্ছা, তোমার আব্বা কোথায়? বাড়িতে আছেন? আমার আব্বু 3 মাস আগে মারা গেছে। ও, তোমার বাবা মারা গেছে? তুমি অনেক কষ্ট নিয়ে না, আমি বুঝতে পারিনি। আজকে তোমরা খাওয়া দাওয়া করছো? না আঙ্কেল, আমাদের ঘরে 3 দিন ধরে বাজার নেই, আমরা 3 দিন ধরে কিছু খাই নাই। আজকে মা বাজার থেকে মুরগি আনছে, চাল আনছে, মায়ের আনতেছে। আচ্ছা থাকো, তোমার মনে কষ্ট দিলাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো তো যুবক বয়স এই পর্যন্ত আল্লাহ পছন্দ করে বেশি, আর আল্লাহ ইচ্ছা এই বছর আমরা হজটা আদায় করতেছি ইনশাল্লাহ। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আঙ্কেল, বসেন। আঙ্কেল চেয়ারম্যান সাহেব বাসায় নাই? বাবা একটা সালিশিতে গেছে। আর আপনার কি খবর? আপনাদের কোনো খোঁজ খবর না? আপনি নাকি হজে যাবেন? আমাদের টাকা জমা দিবে, এই কারণে আপনাকে ডাকাইলাম। আঙ্কেল নিয়াত করছিলাম হজে যাব, এই বছর যাইতে পারবো না। আল্লাহ যদি বাঁচাই রাখে 2-3 বছর পর যাবো। কেন আপনি না বললেন টাকা পয়সা জোগাড় আছে, তো যাবেন না কেন? আঙ্কেল আমার টাকাটা এক জায়গায় খরচ হয়ে গেছে, আমি তো গরিব মানুষ, এই টাকাটা জোগাড় করতে আবার 2-3 বছর সময় লেগে গেছে। দূর মিয়া, করেন রাজমিস্ত্রি কাজ, আবার চাপাচানের হজে যাইবে। এতগুলো টাকা এই কদিনে কই খরচ করছেন? আঙ্কেল আপনারা রাগ করেন না, আপনাদের সাথে আমার যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারলাম না, আমার আপনার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনাকে ডাকছি, কিছু মনে করেন না। আপনি আমাদেরকে বলেন হজে যাবেন না, কিন্তু আপনি তো হজে গেলেন, তাহলে আমাদের সাথে মিথ্যা কেন বলেন? না আঙ্কেল, আমি হজে যাই নাই তো। কিন্তু আঙ্কেল তাদের সময় তো আপনাকে আমাদের আগে আগে দেখলাম, কিন্তু দোস্ত তুই দেখোস নাই? হ্যাঁ আঙ্কেল, আমিও তো দেখছি। না আঙ্কেল, আমি হজে যাই নাই, আপনাদের কোথাও একটা ভুল হয়েছে। আঙ্কেল সত্যি কি আপনি হজে যান নাই? না, আমি সত্যিই হজে যাই নাই। আচ্ছা আঙ্কেল আপনি কি কারণে হজে যান নাই, কারণটা কি একটু বলতে পারেন? আঙ্কেল বলা ঠিক না, তবুও বলতেছি। আমি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছিলাম, কিন্তু আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার আসছেন? হ্যাঁ মা, তোমার আম্মুর একটু ডাকো তো। আচ্ছা আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই। আমি সবই শুনছি, আপনার মেয়ে বলছে আপনার স্বামী মারা যায়, আপনারা খুবই কষ্টে আছেন, আমি আপনাদের 2 লক্ষ টাকা সাহায্য করতে চাই, না করবেন না? না না টাকা লাগবো না, আমি আজকেও ভাত রাঁধছি, মুরগি রাঁধছি। দেখেন, আপনি যখন মুরগি আনছেন আমি সবই দেখছি, আজকে আপনার পিছনে পিছনে আমি ফলো করছি। দেখেন আমার এই 3টা বাচ্চা রেখে আমার স্বামী মারা গেছে 3 মাস। আজকে 3 দিন যাবত ঘরে কোনো বাজার নাই, ওদের মুখে কোনো খাবার দিতে পারি না। আজকে নিরুপায় হয়ে আমি এই কাজটা করছি। এই জন্য আমি সাহায্য করতে আসছি, মেয়েদের দিকে তাকাইয়া আপনি এই টাকাটা রাখেন। আসসালামু আলাইকুম। আমার টাকাটা ওনাকে সাহায্য করছে, কিন্তু সাহায্য করিয়া কাউকে বলাটা ঠিক না, আপনার আমার মাফ করে দেন। আঙ্কেল আপনি হজে যান নাই, কিন্তু এই জন্যই আল্লাহ পাক আপনার হজ কবুল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনার উসিলায় আমাদের হজটাও কবুল করে।